নমস্কার বন্ধুরা। বর্তমান বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসব অর্থাৎ ভারতের সাধারণ নির্বাচন নিয়ে চারদিকে এখন টান টান উত্তেজনা। কিন্তু এবারের নির্বাচনে ভারত সরকার এমন এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে যা শুনে আপনিও অবাক হবেন। প্রথমবারের মতো বিদেশি পর্যটকদের জন্য চালু করা হয়েছে স্পেশাল ইলেকশন ভিসা বা নির্বাচনী ভিসা। কেন এই বিশেষ ভিসা, কারা পাবেন এই সুযোগ, আর এই ভিসার মাধ্যমে ভারতে এসে আপনি কি কি সুবিধা পাবেন, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভারত সরকার এবং পর্যটন মন্ত্রণালয় মিলে এই অভিনব উদ্যোগ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হল নির্বাচনী পর্যটন বা ইলেকশন ট্যুরিজমকে বিশ্বব্যাপী জনপ্রিয় করা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কিভাবে কাজ করে, কয়েক কোটি মানুষ কিভাবে ভোট দেয়, সেটি কাছ থেকে দেখার আগ্রহ থাকে অনেক বিদেশি নাগরিকের। বিশেষ করে গবেষক, সাংবাদিক এবং সাধারণ পর্যটক যারা ভারতের এই বিশাল উৎসবের সাক্ষী হতে চান, তাদের কথা মাথায় রেখেই এই বিশেষ ভিসা প্রক্রিয়া চালু করা হয়েছে। এর মাধ্যমে ভারত সরকার দেখাতে চায় যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং শক্তিশালী। এখন প্রশ্ন হল, এই ভিসা কারা পাবেন? মূলত যাদের ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপর আগ্রহ আছে, বিদেশি সংবাদকর্মী বা ফ্রিল্যান্স সাংবাদিক, বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা গবেষক। আবেদন করার প্রক্রিয়াটি সাধারণ ভিসার মতোই অনেকটা সহজ রাখা হয়েছে, তবে এই ভিসার জন্য আবেদনকারীর প্রোফাইল যাচাই বাছাই করা হয়। পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদিত ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এই বিশেষ প্যাকেজে আবেদন করা যাচ্ছে। এতে থাকা, খাওয়া এবং নির্দিষ্ট কিছু পোলিং বুথ বা রাজনৈতিক জনসভা দেখারও বিশেষ অনুমতি থাকতে পারে। এই ভিসার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ট্যুর প্যাকেজ। বিভিন্ন রাজ্য যেমন উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা বারাণসীর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্রগুলোতে পর্যটকদের নিয়ে যাওয়া হচ্ছে। তারা কেবল ভোট দেওয়াই দেখছেন না, বরং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের জনসভা, রোড শো এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের উন্মাদনা সরাসরি অনুভব করছেন। এছাড়াও তারা ভারতের ঐতিহাসিক জায়গাগুলোতেও ভ্রমণের সুযোগ পাচ্ছেন। অর্থাৎ একই সাথে রাজনীতি এবং ভ্রমণ, এক ঢিলে দুই পাখি। এই পদক্ষেপের ফলে ভারতের পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত খুলেছে। হোটেল ব্যবসা থেকে শুরু করে ছোট ছোট দোকানদারও সবাই উপকৃত হচ্ছে। বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি আরও উজ্জ্বল হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে কেন ভারতকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়। তো বন্ধুরা, ভারত সরকারের এই নির্বাচনী ভিসা বা ইলেকশন ট্যুরিজম নিয়ে আপনার কি মতামত? আমাদের দেশে কি এমন উদ্যোগ পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।